ডানকুনি পৌরসভার ১৯ নং ওয়ার্ডে পানীয় জলের দাবিতে দফায় দফায় অবরোধ। মৃগালা মালপাড়া ও মৃগালা মল্লিকপাড়ার মহিলাবৃন্দ পথ অবরোধ করেন। এদিন সকাল ৯টা নাগাদ ওল্ড বেনারস রোড কার্যত অবরোধের জেরে বেশ খানিকক্ষণ যান চলাচল ব্যাহত হয়। দুই পাড়ার মহিলারা ওল্ড বেনারস রোডের ওপর বসে পড়েন। মূলত দুটি দাবি নিয়ে চলে আধ ঘন্টার পথ অবরোধ। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। প্রথমে পুলিশ অবরোধ তুলতে গেলে অবরোধকারীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশের সামনেই পৌরপিতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা। পুলিশের পক্ষ থেকে অস্থায়ী জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়। এরপর অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেন। অবরোধকারীরা গণস্বাক্ষর করে পৌরসভায় এদিন যাবেন এমনটাই জানিয়েছেন অবরোধকারীদের একাংশ। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ নিউজ বাংলা। নতুন বছরে লাগুক সোনার আভা। সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান, আজই আসুন TN মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ডানকুনি শোরুমে। ডানকুনি থানার পক্ষ থেকে পৌরসভাকে বলে এই অস্থায়ী ট্যাঙ্কের ব্যবস্থা করালো। আপনারা কি উপকৃত হলেন কিছুটা? হ্যাঁ, কিছুটা হলাম। কিছুটা হলাম, কিন্তু আজকের মতো হলাম, কিন্তু এর পরে ধরুন কালকে কি হবে? এখন তো কিছুটা সুরাহা হলো। এটা আমরা খুব অভিজ্ঞতা পেয়েছি। ড্রেন ফেরানোর ব্যবস্থা করে দিলে মনে হয় ভালো হয়। এটা আমরা আমাদের মাননীয় কাউন্সিলরের কাছে খুব করছি। 80% 90% মানুষ এই টাইম কলের ভরসায় থাকে। পুকুরটার নেই, সব বুঝে গেছে। এইবারে এই পুকুরের যে আমাদের সম্পূর্ণ নির্ভর করছে এই টাইম কলের ভরসায়। সেই টাইম কল যদি না দিলে জল পায়, মানুষগুলি যাবে। সব জায়গায় পানি আসছে, খালি আমাদের মল্লিক পাড়ায় কেন পানি আসছে না? এর কি মানে? সব রোড বন্ধ করে দাও, পৌরসভা এখন আপনারা কি চাইছেন? জল চাই, এটাই চাই। আমাদের জল চাই, নাহলে আমরা রাস্তায় দাঁড়াবো। সবাই রাস্তা থেকে করবো না। বলছি, এখানে এই মহিলাদের যে পানীয় জলের লাইন দেখছি, তো অনেকটা লাইন, কি বলবেন? এটা তো অনেক কম দেখছি। আপনি যখন এসছেন এটা অনেক কম দেখছি। 6টার সময় জলটা আসার কথা, প্রত্যেক দিন কোনো টাইমে তো আসেই না। তারপরেও বেশ কিছুদিন দেখা যাচ্ছে এই যে জলের সমস্যাটা মা বোনেদের, মানুষের নিত্যদিনের যে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেটা দরকার জল। জল ছাড়া কোনো কাজই হয় না, মানে জল ছাড়া কোনো চিন্তাই করা যায় না। সেখানে এমন একটা পরিস্থিতি বর্তমানে এই 19 নম্বর ওয়ার্ডে, মানে ব্যর্থ কাউন্সিলর। আচ্ছা, মহিলারা ঠিক মতো তাকে পাচ্ছেই না। আচ্ছা, সমস্যা নিয়ে যখনই কোথাও যাচ্ছে, কোথাও দেখা যায় কোনো জায়গায় বলছে অমুক জায়গায় অফিস, অমুক জায়গায় এটা যে ঠিকমতো সময় তাকে পাওয়াই যাচ্ছে না। এটা প্রথম কথা। এবং আমাদের যে নিত্যদিনের যে মেন দরকার সকাল হলে যে জলটা, এমন অবস্থায় আমি পুরো ওয়ার্ড, আরও আমি দেখলাম আমার ওই স্পোর্টিং ক্লাব পার ওই হিসাবে লাগে এই যে একই সমস্যা মা বোনেদের। তা আপনি এখন কি চাইছেন? চাওয়ার কি আছে, এলাকার মানুষ যাতে সব জিনিসটা সুষ্ঠুভাবে পায়। তারা এখানে যে মহিলারা এখন কোথায় যাবে? হয়তো একটা কোনো ট্যাঙ্ক এখন দিয়ে দেবে। একটা ট্যাঙ্ক দিয়ে দিল, ট্যাঙ্কের সমস্যার সমাধান হলো না। একটা ট্যাঙ্কে কত লোক নেবে? 1 ঘন্টার জন্য।
সেটা তো কাজ মিটবে না। সকালবেলা মহিলাদের যে কাজ, যে পুরুষরা কাজে বেরোবে, তারা যে রেডি করে দেবে সব কিছু, সেগুলো তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। এই সকালে যখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সারাদিন এই ডিস্টার্বটা তাদেরকে মেকআপ করতে অসুবিধা হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম নরিবাবু রহমান। বলছি কি হয়েছে, পানীয় জল নিয়ে আজ রাস্তায় কেন তোমরা? জল বলতে গেলে দীর্ঘদিন ধরে 1.5 মাস হবে জল ইচ্ছা মতো জল আসছে। বাড়ির লোক গিয়েছিল, বলছে পাম্প খারাপ, ঠিক হয়ে যাবে বগরিতে 2 দিন আগে ঠিক হয়ে যাবে। বগরিত হয়ে যাচ্ছে 1 সপ্তাহ হয়ে গেছে, তাও জল আসছে না। সব রাস্তায় যদিও ঝিরঝির করে পড়ছে, বাড়িতে জল যাচ্ছে না। আমাদের এটা প্রবলেম। আর সব থেকে বড় প্রবলেম, পাড়ায় ড্রেন নেই। ড্রেনটা নেই, ঘরে ঘরে পানি ঢুকে যায়। ড্রেন এত সমস্যা, জলটা যে বাইরে বেরোবে, আকাশের বর্ষার জল বাড়ির সামনে জড়ো হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা নিয়ে মানুষ, যদি কিছু শরীর খারাপ কারো কিছু হয়, তখন কি দায়িত্ব নেবে? কাউন্সিলর কিছু দায়িত্ব নেবে? আমরা এটার ব্যাপারে উপরে মহলে পর্যন্ত আমাদের নাম দিয়ে ড্রেনের জন্য লোক আসছে, মেশিন নিয়ে নেবে, আবার বাড়ি চলে যাচ্ছে, বলছে তোমাদের টাকা আসছে না, তোমাদের কাউন্সিলর যাচ্ছে না। কেন এগুলো হবে? কেন আমাদের সমস্যাটা যদি সমস্যা না মেটায়, এর বিকল্প আলাদা হয় না, এর বিকল্প আলাদা হবে, পরিষ্কার কথা। আমরা এটাই বলছি, আমাদের জল ড্রেন দুটোর ব্যবস্থা সহজ জেলায় যদি করে দেয় তো ভালো, নাহলে এর বিকল্প খারাপ ছাড়া ভালো হবে। তা এখন আপনারা কি চাইছেন? জল চাই, টাইমে টাইমে যেরকম জল দেয়, 3 বেলা জল দিক, তারপর আস্তে আস্তে ড্রেনের ব্যবস্থা করে দিক। এই দুটো সমস্যা, আর কিছু সমস্যা নেই। আচ্ছা, এই সমস্যা কি বহুদিনের? দীর্ঘদিন আমাদের এই ড্রেনের ব্যবস্থা, বাড়িতে জল ঢুকে যায়, একটু বাচ্চাদের থাকতে পারি না, মুসা টিকতে পারি না, বাড়িতে এত মুসা হয় টিকতে পারি না। বাড়িতে ছবি তুলে কাউন্সিলকে পাঠালাম, বলছে ঠিক আছে আমি দেখছি তোদের রাস্তায় ঠিক। আরে বাবা, উনি কাউন্সিলরের জায়গায় আছে, থাকুক, ওনাকে তো ব্যবস্থা করে যে তোরা এই পলিসিগুলো কর, আমরা তোদের পেছনে আছি, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে। আপনার নাম? সামানা বেগম। বলছি এখানে এই মৃগালা মল্লিক পাড়ার যে সমস্যাটা দেখছেন, এটা দীর্ঘস্থায়ী সমস্যা, কি বলবেন? অবশ্যই এটা দীর্ঘস্থায়ী, কারণ বারবার কাউন্সিলরকে এর জন্য বলা হয়েছে এবং একসময় চেয়ারম্যানকে পর্যন্ত বলা হয়েছিল যে এটার একটা সুব্যবস্থা করতে। আজকে এখানে একটা বড় জল প্রকল্প, যে গঙ্গার যে জলটা আসবে তার ট্যাঙ্কও পর্যন্ত এখানে হয়েছে। আজকে এই মল্লিকপাড়া কিন্তু একটা দীর্ঘ 34 না 39 বছর সিপিএমের রাজত্ব ছিল, সেইখান থেকে আমরা ছিনিয়ে নিয়ে এসে আগে তৃণমূলকে উপহার দিয়েছি, কিন্তু তার সাথে সেই অনুযায়ী আমরা কোনো পুরস্কার পাইনি। আমরা কি পেয়েছি? এর বিপরীত আমরা এটাই পেয়েছি যে এই জলের কষ্ট। আজকে বাড়ির মহিলারা সকাল, দেখুন কটা বাজে, সকাল 9টা, সংসারে কাজ করবে না অবরোধ করবে? অবরোধটা শখে কেউ করছে না, এটা বাধ্য হয়ে করছে, কারণ বাচ্চারা স্কুল যাবে একটু পরে, চান করবে কি, খাবে কি, খাওয়ার জল নেই। কাউন্সিলরকে বললে কাউন্সিলর একটাই প্রতিক্রিয়া দেয়, হ্যাঁ দেখছি। আজকে সমস্ত ব্যাপারগুলো, কবরস্থানের গেটটা দেখুন হয়নি, স্নানের ঘাটটা দেখুন হয়নি। আজকে যে একটা মানুষ যদি মারা যায়, তার মায়েরটাকে যে কবরস্থানে নিয়ে ঢুকবে, যে অজু করতে হয় আমাদের মুসলিম শরিয়ত অনুযায়ী, সেই অজু করার সুব্যবস্থা নেই। বারবার কাউন্সিলরকে বলা সত্ত্বেও কাউন্সিলর কোনো প্রতিক্রিয়া নেই, উনি খালি নির্বাচনটাই দেখেন, এর বাইরে আদার্স কিছু নয়। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি অতি দ্রুত ডানকুনি পৌরসভায় এটার বিরুদ্ধে কোনো একটা সুব্যবস্থা করে মল্লিকপাড়া বাসিন্দাকে সন্তুষ্ট করুন, জলটা দিক। কারণ জলটা তো এই এতটুকু ন্যূনতম তো এটা পাও না আমাদের, এটাও যদি পূরণ না করতে পারে তাহলে আমরা কি করলাম? আপনার নাম? আমার নাম মফিজুল মল্লিক। সূর্যবাবু, আজ সকাল থেকে দেখা গেল মৃগালা, মালপাড়া আর মল্লিকপাড়া, এখানে দফায় দফায় পথ অবরোধ, পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার দাবিতে, কি বলবেন? না, ওখানে একটা জলের সমস্যা চলছে। এখন ওনারা এসেছিলেন, চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, আমিও ছিলাম। জলের সমস্যা হচ্ছে, মানুষ তো বলবে, মানুষ তো সমস্যা হলে বলবে, কাউন্সিলরও চেষ্টা করছেন, চেয়ারম্যান ম্যাডামও বিভিন্ন জায়গায় যাকে যা বলার করছেন। আশা করছি অতি শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ওখানকার মানুষজন দেখলাম যে আপনার কথা বলছিলেন এবং যে আপনি সহযোগিতা করছেন বা এ করছেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর যথেষ্ট চেষ্টা করেছেন এবং করে চলেছেন। চেয়ারম্যান ম্যাডাম বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান ঘটবে এবং আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি। যে কোনো জায়গায়, একটা 18 নম্বর ওয়ার্ডে হতে পারে, 19 নম্বর ওয়ার্ডে হতে পারে, যে কোনো ওয়ার্ডে হতে পারে, সমস্যার সমাধান তাড়াতাড়ি হবে। বলছি কবিরুলবাবু, এই দফায় দফায় সকাল থেকে অবরোধ দেখলাম পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার দাবিতে,
কি বলবেন? এই দেবেন একটা কথা বলে শোনেন, মানুষ যখন জল পাবে না, পানি পাবে না, তখন স্বাভাবিক মানুষ অবরোধ করবে। আর এটা একটা দুটো দিনের ব্যাপার নয়, গত 1 মাস ধরে জলকষ্ট চলছে। আমি বিভিন্ন সময়ে কখনো জল দপ্তরে যিনি আছেন, আমাদের ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে জানিয়েছি। আমি আমার এলাকার মানুষের সঙ্গে আমি একদম একমত, ওরা অবরোধ করে কোনো কিছু ভুল করেনি। কারণ জানেন তো, মাঝে মাঝে অবরোধ করলে একটু তাড়াতাড়ি কাজ হয়। আমি ওদের সঙ্গে সহমত, যা করেছে ঠিক করেছে। তো যদিও আমরা এই সূর্য ছিল, সূর্য বললো চেয়ারম্যান, আমরা সবাই মিলে একটা জায়গায় কথাবার্তা বলেছি যত দ্রুত সম্ভব এই সমস্যা মিটবে। কিন্তু ব্যাপারটা জানেন তো, জলস্তরও কমছে, মানুষ জলের মতো জল তুলে ব্যবসা করছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে স্ট্রিট যে কলগুলো দেখবেন মানুষ চালিয়েই রেখে দিয়েছে, ঠিক আছে? এখন বন্ধ করতে যাবেন, এলাকার মানুষ বলবে কেন বন্ধ করবেন, বিভিন্ন ব্যাপার আছে। তাই বলছি খুব দ্রুত ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার নয়। বর্ষাও দ্রুত চলে এসেছে, আবার ওখানে উল্টো দিকে আর একটা পাম্প হাউস বসানো হয়েছে, ট্রান্সফর্মার বসেনি, ট্রান্সফর্মারটা বসে গেলে হয়ে যাবে। আর আমাদের বোধহয় আমরুতে যে আমাদের যে মিষ্টি জল, সেটা আমার 19 নম্বর ওয়ার্ডেই ট্যাঙ্ক করেছি অলরেডি। আমাদের 3টে ওয়ার্ডে আজকে জল মানুষ বোধহয় পাচ্ছে। খুব তাড়াতাড়ি ওটা চালু হয়ে গেলে আগামী 50 বছর 100 বছর জলের অসুবিধা হবে না। মানুষের ক্ষোভটা খুবই ন্যায়সঙ্গত, খুবই ন্যায়সঙ্গত। জল না পেলে তারা তো করবেই। চেয়ারম্যান বললেন যে খুব দ্রুত চেষ্টা করছেন উত্তর পাড়ার জলটা। চেয়ারম্যানই তো সব, তিনি ঠিক বলেছেন, কারণ চেয়ারম্যানের কথাতেই আমরা তো বলি, কারণ চেয়ারম্যান বলেছেন, চেয়ারম্যান একদম ঠিকঠাক, আমাদের জল দ্রুত পাবে। আর একটা লাস্ট প্রশ্ন, যে মানুষের একটা ছোট্ট ক্ষোভ যে কখনো কখনো আপনার সহযোগিতা পাচ্ছে না, কি বলবেন? না, একটা কথা বলি শুনুন, এরা আবার যখন সহযোগিতা পায় তখন এসে বলে না, মানে এই জলের ব্যাপারে হয়তো সারাদিন 10 জন ফোন করছে, আমি হয়তো 2বার ধরিনি, তার জন্য হয়তো। কারণ আমি ওই পাড়াকে যা করে দিয়েছি সেটা ওরাই জানে, সেটা আপনারাও গিয়ে দেখে আসবেন। একদম। আর একটা রাজনীতিবিদ সবসময় সবার কাছে সব দিয়েও ভালো হয় না। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছি পৌরসভার ভেতরে আপনারা আজকে, আপনাদের তো সমস্যা 19 নম্বর ওয়ার্ডে, তা আপনারা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কথা বলছিলেন। উনি খুব উন্নতি করেছে, রাস্তার অভাব রাখিনি, কিছু অভাব রাখিনি। একটা অ্যাম্বুলেন্স যত অভাব কালীপুর মালপাড়া, হ্যাঁ কবিরুলদা আমাদের কোনো উন্নতি করছে না, দেখছেই না। আমাদের সূর্য অনেক কিছু উন্নতি করে দিয়েছে, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত দিয়েছে, তাহলে আমাদের কালীপুর মালপাড়া কিছু উন্নতি হয়। আপনারা ডাকলে আপনাদের ডাকে সাড়া দেয় সূর্য? না না, সূর্য সাড়া দেয়, কবিরুলদা সাড়া দেয় না। সামনে বলেছে সুবিধা অসুবিধা আমাদের বলবে, আমি আছি, সূর্য বলেছে এই কথাটা। আচ্ছা, এইটা আপনারা এই কবিরুলের থেকেও আশা করেন? হ্যাঁ, উনি তো আমাদের কাউন্সিলর, আশাটা আমরা আশা করি করতে পারে না। উনি তো আমাদের কাউন্সিলর, ওনার থেকে তো আশা করি না। দেখে নেব কথাটা কি, কোথায় যাচ্ছে দেখে নেব। এ তো গুন্ডামি হয়ে গেল, এ তো গুন্ডামি করে নিল পৌরসভায় দাঁড়িয়ে, এরকম করা উচিত হয়নি। আমাদের রাস্তা ড্রেন আমাদের চাই, জলের ব্যবস্থাও চাই, বাড়ি বাড়ি যেমন লিখিত ভাবে না দিলে আমরা যেন পাই, সেই কথা। কোন জায়গায় আছে যে ড্রেন নেই, রাস্তা নেই, কোন জায়গায় আছে? মৃগালা, মালপাড়া, মল্লিকপাড়ায় সকাল থেকে পথ অবরোধ চলছে, এখানেও তারা এসেছিলেন, কি বলবেন? ওনার সঙ্গে কথা হয়েছে, ওনাদের সঙ্গে সবার সঙ্গে কথা হয়েছে। ইলেকট্রিক অফিসের একটু সমস্যা আছে, ইলেকট্রিকের যে আমাদের যেটা ইয়ে থাকে, আমি একটু কম থাকার জন্য ঠিকমতো জল ওরা পায়নি, সেটা আমরা এসএমকে জানিয়েছি, ডিবি সাহেবকে জানিয়েছি, ডিএমের সঙ্গে কথা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ইলেকট্রিক ঠিকঠাক হলে এবং ভোল্টেজ ঠিক হলে যথেষ্ট পরিমাণে জল পাবে। এবং কয়েকদিনের মধ্যে আমরা আরেকটা বড় যে আমাদের ওভারহেড ট্যাঙ্ক, যেটা উত্তরপাড়া থেকে জলটা আসছে, সেই জলটাও আমরা এই খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। এবং নিকাশি ব্যবস্থাটাও ওদের, এবং ড্রেন যেগুলো যা বলার আছে, ওনাদের বলা হয়েছে যে যাদের যা বাড়ির সামনে দিয়ে হবে তাদেরকে এনওসি দিয়ে দিতে, ওনারা যদি লিখিত এনওসি দিয়ে দেন আমরা কাজ করে দেবো। থ্যাংক ইউ ম্যাডাম।